পরিচালনাকারী, এ জগৎকে এ জগতের সম্পূর্ণ নিয়ন্ত্রণকারী হাতে আমরা তার দ্বারা এই জীবন পেয়েছি। তিনি আমাদের মৃত্যুদান করবেন, তার হাতে আমাদের জীবন ও মৃত্যু, আমাদের তকদিরের ভালো মন্দ সবকিছুই তার হাতে। আমরা প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে তার নির্ধারিত তকদির অনুপাতে আমাদের জীবনের কিছু সময় পৃথিবীর এই শ্রেষ্ঠ শহর মদিনা মুনাওয়ারায় অতিবাহিত করার সুযোগ দিয়েছেন। পবিত্র বরকতপূর্ণ রমজানুল মুবারক মাসে উপনীত করে সিয়াম সাধনা, কিয়ামুল লাইল সহ অন্যান্য ইবাদতগুলো পালন করার তৌফিক প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আল-আমিন সাল্লাল্লাহু সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাযিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলার ভাষী মুসলিমবৃন্দ, আমরা রমজানুল মুবারক মাসের প্রথমার্ধ ইতিমধ্যেই শেষ করেছি। আমরা দ্বিতীয়ার্ধে রয়েছি এবং আমাদের অতি নিকটে এই রমজান মাসের শেষ দশক, যা সর্বশ্রেষ্ঠ দশক, তা আমাদের সামনে হাতছানি দিচ্ছে। আমরা বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করব। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাইয়েরা, রমজান মাসের সিয়াম সাধনা, কিয়ামুল লাইল সহ অন্যান্য শ্রেষ্ঠ ইবাদত দ্বারা মুমিন বান্দারা যে বিষয়টি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি কামনা করে, তার অন্যতম হচ্ছে রব্বুল আলামিনের জান্নাত লাভ করা। প্রত্যেক ঈমানদার মুমিন বান্দাদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে এটা, যেন পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে পারি। ফলে এই জান্নাত লাভ, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে তিনি প্রস্তুত করে রেখেছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের পথে অগ্রসর হতে, জান্নাত লাভের জন্য নিজেদেরকে তৈরি করতে তিনি যেমন উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে বান্দাদেরকে আহ্বান করেছেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতকে এর প্রতি আহ্বান জানিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, নসিহত করেছেন। মহাগ্রন্থ আল কোরআনে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এই জান্নাতের বর্ণনা এসেছে বিস্তারিতভাবে, বিভিন্নভাবে, এবং জান্নাতের বৈশিষ্ট্যাবলী সেই বর্ণনাগুলোতে স্থান পেয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আজকে সংক্ষিপ্ত আলোচনায় অত্যন্ত সংক্ষিপ্তভাবে কোরআন ও হাদিস থেকে জান্নাতের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করব, কিছু গুণ উল্লেখ করব। তারপর ইনশাআল্লাহ আগামীকালকের বর্ণনায় জান্নাতের অধিকারী কারা হবে তাদের বিষয়ে অর্থে এরকম কিছু কখনো শ্রবণ করেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের হৃদয়ে এমন কিছু কল্পনাও করতে পারিনি। এত উন্নত, এত আভিজাত্যপূর্ণ, এত মহামূল্যবান, এত শান্তিপূর্ণ, প্রশান্তিদায়ক, চক্ষু শীতলকারী বিষয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বিরাজমান থাকবে। আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতি আল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যে জান্নাতের প্রতিশ্রুতি মুমিনদেরকে, মুত্তাকিদেরকে দেওয়া হয়েছে, তার উদাহরণ হচ্ছে ফিহা আনহারুম মিন মা গায়রি পরিতৃপ্ত হবে, লায্জাহ মানে স্বাদ দেবে, আস্বাদন করবে, পরিতৃপ্ত হবে যারা সেখান থেকে পান করবে তাদের জন্য। উল্লেখ্য যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য মদের ব্যবস্থা করবেন। দুনিয়াতে এই মদ ফিহা মিন কুল্লি সামারাত, জান্নাতে তাদের জন্য থাকবে সব রকমের ফল ফলাদি। ওয়া মাগফিরাতুন মিন রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে বিশেষ ক্ষমা থাকবে তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আপনি তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত প্রস্তুত রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখন তাদেরকে কোনো ফল রিজিক হিসেবে দেওয়া হবে, قالوا هذا الذي رزقنا من قبل, এই ফল তো আমরা আগেই খেয়েছি, আমরা আগেই তো পেয়েছি।
আপেল, কমলা, মালটা ইত্যাদি ইত্যাদি কত রকমের ফল রয়েছে। আমরা দুনিয়াতে এগুলো খেয়েছি, উপভোগ করেছি। জান্নাতেও নামে এবং দেখতে এইরকম ফল দেওয়া হবে, খাওয়ার আগেই দেখে বলবে জান্নাতি ব্যক্তি এগুলো তো আমরা আগেই খেয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগুলোই দেওয়া হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম ফীহা আজওয়াজুন মুতাহহারা, জান্নাতে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী স্ত্রী। ওয়াহুম ফীহা খালিদুন, তারা জান্নাতে চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা আরো বলছেন ফী জান্নাতিন আলিয়া, নহর থাকবে, ঝর্ণা থাকবে। ফীহা সুরুরুন মারফুআ, জান্নাতে সুরুর মানে খাট, পালং, বিছানো পালং থাকবে। আকওয়াবুন মাওদুআ, পান পাত্রগুলো প্রস্তুত রাখা হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদেরকে আপ্যায়ন করার জন্য ব্যবস্থাপনা রেডি করে রাখবেন। আল্লাহ তাআলা এইভাবে মহাগ্রন্থ আল কোরআনের আরো বহু আয়াতের মাধ্যমে জান্নাতের বর্ণনা দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিঈনা ফীহা আলাল আরাইক, জান্নাতে এমন ব্যবস্থাপনা থাকবে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফী মাকামিন আমিন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে এক নিরাপদ স্থানে। জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে বলছেন মুত্তাকিরা থাকবে এক নিরাপদ স্থানে। সেই স্থানটি ফী জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাতে এবং ঝর্ণাধারায় তারা অবস্থান করবে। ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইসতাবরাক মুতাকাবিলিন, তারা সেখানে পাত্র নিয়ে, সেই পাত্রে নানান রকমের আপ্যায়নের জন্য ফল ফুল খাদ্য সামগ্রী থাকবে। ও আকওয়াব, এবং পানপাত্র থাকবে। এগুলো নিয়ে তাদের পাশ দিয়ে প্রদক্ষিণ করা হবে। ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, সেখানে তাই রয়েছে কর্মের কারণে দুনিয়ার জীবনে সৎ আমল করেছ, আর এই কারণে এই জান্নাত এর অধিকারী তোমরা হতে পেরেছ। লাকুম ফীহা ফাকিহাতুন কাসীরা, এই জান্নাতে তোমাদের জন্য থাকবে বহু ফলমূল। মিনহা তাকুলুন, তা থেকে তোমরা খাবে। ইন্নাল মুজরিমিন ফী আযাবি জাহান্নাম খালিদুন, পক্ষান্তরে যারা অপরাধী পাপী তারা জাহান্নামের। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজাতিন আ'আদাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফী সাবিলিহি বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই জান্নাতে 100টি স্তর রয়েছে, যে স্তরগুলো আল্লাহ তাআলা মুজাহিদদের জন্য প্রস্তুত করে রেখেছেন। প্রত্যেক 2 স্তরের মাঝে যে ব্যবধান হচ্ছে আসমান ও জমিনের মধ্যে যে ব্যবধান, জান্নাতের স্তর হচ্ছে 100টা স্তর। মুজাহিদ ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। 2টা স্তরের মাঝে তফাৎ, একটা থেকে আরেকটা তফাৎ হচ্ছে যেমন আসমান এবং জমিনের মধ্যে তফাৎ, কত দূরত্বে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইযা সাআলতুমুল্লাহ, যদি তোমরা যখন আল্লাহর কাছে চাইবে ফাসআলুহুল ফিরদাউসিল আ'লা, কাজে তোমরা তার কাছে জান্নাতুল ফিরদাউস চাও। কেননা এটা জান্নাতের মধ্যখানে এবং জান্নাতের উপরে ভাগে অবস্থিত। এখান থেকেই জান্নাতের নহরগুলো প্রবাহিত। আমরা একটু আগে একটা আয়াত থেকে জানলাম জান্নাতে 4টা নহর রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জান্নাতুল ফিরদাউস, এখান থেকে জান্নাতের নহরগুলো প্রবাহিত। ওয়া ফাওকাহু আরশুর রহমান, আর এই জান্নাতুল ফিরদাউসের উপরে রহমান তথা পরম দয়াময় আল্লাহ তাআলার আরশ অবস্থিত। কাজে তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস তলব করো। সম্মানিত ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহলাল জান্নাতি, নিশ্চয়ই জান্নাতবাসীরা ইয়াতারাউনা আহলাল গুরাফি ফাওকাহুম, তাদের উপরে বিভিন্ন কামরায় জান্নাতবাসীরা যে অবস্থান করবে তাদেরকে দেখতে পাবে। কামা তাতারাউনাল কাওয়াকাব আদ-দুররি আল-গাবিরা ফিল উফুকি মিনাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা পূর্ব পশ্চিমে আকাশে গগনে দিগন্তে যে তারকারাজি দেখতে পাও, এক তারকা আসে আর এক তারকা যায়, তারকা উদিত হয় তো আবার অস্তমিত যায়। এই যে তারকাগুলো তোমরা যেভাবে দেখতে পাও এইভাবে তোমরা দেখতে পাবে। অথচ এই তারকাগুলো বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় উদিত হয়, তোমরা এগুলোকে দেখতে পাও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন যে আল্লাহর রাসূল তিলকা মানাজিলুল আম্বিয়া লা ইয়াবলুহা গায়রুহুম, এটা তো নবী রাসূলদের অবস্থান, এই সম্মান তো নবী রাসূলদের জন্য জান্নাতের এত ঊর্ধ্ব স্থানগুলো, এখানে তো অন্যরা যেতে পারবে না। কিন্তু রাসূল সমুদ্রে বললেন বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হ্যাঁ অবশ্যই অন্য মানুষেরাও যেতে পারবে। কারা কারা? রিজালুন আমিনুনা আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকু আল মুরসালিন, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর প্রতি যথাযথভাবে ঈমান এনেছে এবং নবী রাসূলদেরকে স্বীকৃতি দিয়েছে, তাদের প্রতি ঈমান এনেছে, তারাও সেই স্থানে মর্যাদায় জান্নাতের ওই উঁচু স্থানে অবস্থান করতে পারবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহি, নিশ্চয়ই জান্নাতে বেশ কিছু ঘর রয়েছে, কামরা রয়েছে, যেগুলো ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরের অবস্থা জানা যায়, দেখা যায়, স্পষ্টভাবে অবলোকন করা যায়। আ'আদাল্লাহু লিমান আত'আমা আত-তা'আম, এগুলো আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন যারা খাদ্য দান করে তাদের জন্য। ওয়া আদামা সিয়াম, এবং নিয়মিত সিয়াম পালন করে তাদের জন্য। ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে আর তখন সে নামাজ পড়ে, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এই বিশেষ কামরা প্রস্তুত রেখেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে এরকম বর্ণনা এসেছে। তাছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত হয়েছে, জান্নাতীদের বিভিন্ন অবস্থার বর্ণনা দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন, জান্নাতবাসীরাও জান্নাতে খাবে, পান করবে এবং তারা এগুলো করবে, কিন্তু তারা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি সেই সত্তার শপথ করছি যার হাতে মুহাম্মাদের নফস, ইন্না আহাদাকুম, নিশ্চয়ই তাদের প্রতি। সম্মানিত তিনি ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লাকাবি কাউসিন আহাদিকুম আও মাওযি'i কদামিন ফিল জান্নাতি খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, নারীরা থাকবে জান্নাতীদের জন্য, যে নারীরা জান্নাতে রয়েছে, এরা যদি দুনিয়ায় একটা উকি দেয়, লাউ ইত্তালাআত ইলাল আরদি, এই জমিনে দুনিয়াতে যদি জান্নাত করতে পারবে, তাদের মর্যাদা কি হবে। বুখারী শরীফের হাদিস, এগুলো বানানোর কথা নয়, এগুলো ইচ্ছা কাহিনী নয়, সহিহ বুখারী থেকে আপনাদেরকে এই হাদিসটি শোনালাম। তাদের চেহারায়, তাদের কাপড়ে সেই হাওয়া বাতাস লাগবে, ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালা, সাথে সাথে তাদের সৌন্দর্য, তাদের চেহারা। জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ঘর নির্মাণ করে রেখেছেন, যে ঘর ভেতর থেকে বাইরে সবকিছু দেখা যাবে, বাইরে থেকে ভেতরে সবকিছু দেখা যাবে, কিন্তু এই দেখা গেলেও ওই জান্নাতের প্রাইভেসি নষ্ট হবে না, সেখানে চুরি ডাকাতির কোনো ভয় থাকবে না। জান্নাত আরো বেড়ে গিয়েছে, তারাও মার্কেট থেকে এসে নিজ পরিবারকে দেখে বলবে, তোমাদের চেহারা, তোমাদের সৌন্দর্য তো অনেক বেড়ে গিয়েছে। এইভাবে প্রতি শুক্রবারে তাদের অবস্থা পরিবর্তন হবে, শুধু উন্নতি হবে, সুস্থ। এই ঘোষণা দেওয়া হবে জান্নাতে প্রবেশ করার সাথে সাথে জান্নাতীকে উদ্দেশ্য করে। আবার বলা হবে, ওয়াইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা, তোমাদের জন্য এখান থেকে এমন জীবন ব্যবস্থা দেওয়া হলো যে কখনো চিরস্থায়ী যৌবনকাল মিলে যাবে। এই হাদিসের তার প্রমাণ। আপনি আর জান্নাতে গিয়ে আপনার লেংরা থাকবেন না, আপনার ঠোঁটটা বাঁকা থাকবে না, আপনার চোখটা টেরা থাকবে না, আপনি আর অসুস্থ, সারা জীবন যে পেটের পীড়া নিয়ে ভুগছেন, সেই পেটের পীড়া কখনো তোমরা আর হতাশা, নিরাশা, না পাওয়ার যে অনুশোচনা, দুঃখ, কষ্ট, এগুলো কোনোটাতে তোমরা ভুগবে না। আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার এই বাণীর মর্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহ্বান করা হবে, এটাই হচ্ছে সেই জান্নাত, যে জান্নাতের তোমরা মালিক। বলবেন, এই যে কাজগুলো করে এসেছে দুনিয়ায়, এর বিনিময়ে তোমাদের এই জান্নাত তোমাদের রব্বুল আলামিন আমাদেরকে এই মহান জান্নাত, নিয়ামতপূর্ণ জান্নাতের অধিকারী করুন। আমিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
قال الله عز وجل আল্লাহ সুবহানাহু শুধু মানুষের চোখ না, জীব জন্তু যত সৃষ্টিকুল রয়েছে কোন সৃষ্টির চোখে এমন কিছু অবলোকন করতে পারে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন হৃদয় কল্পনা করতে পারে না। আমরা অন্তর দিয়ে কত কিছু সাজাই, আল্লাহ বলছেন ওয়ালা খাতারা, কল্পনাও করে নাই। কলবু বাশার, কোন মানুষের অন্তর কল্পনাও করতে পারে না। এত শ্রেষ্ঠ কিছু, এত উত্তম উৎকর্ষ পরিস্থিতি রয়েছে। তিনি যাচ্ছেন সেই প্রতিশ্রুতিটা এখনই পূর্ণ করেছে। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। তার মধ্যে একটা, আপনাকে কিছু দিতে চাই, আপনি তো বলবেন আমাকে কি দিবে, আমার তো কোনো কিছুরই প্রয়োজন নেই, সবই তো আছে আমার। তো জান্নাতীরা এই অভিব্যক্তি ব্যক্ত করছেন যে আল্লাহ তাআলা তো আমাদেরকে সম্মান দিয়েছেন, আমাদের আমলনামা ভারী করে দিয়েছে, আমাদের চেহারা উজ্জ্বল মলিন নয়। যে কাজগুলো করতে হবে, আমলগুলো করতে হবে, সেগুলো যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে তার সন্তুষ্টি অবদানিত করে এমন আমলগুলো পালন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে তার চেহারা